আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, পৃথিবীর সকল আদম সন্তান, নেকি কামাইতে তো পয়সা লাগে না ভাই, নেকি কামাইতে তো পয়সা লাগে না। আপনি কাজ করেন না, আপনি ভাত রান্না করেন, আমার মা বোনরা ভাত রান্না করো, কাজ করো, ঘর ঝাড়ু দাও, অসুবিধা নাই। আমার ভাইয়েরা মাটি কাটা, অসুবিধা নাই। রাজমিস্ত্রির কাজ করা অসুবিধা নাই। চিল্লানোর প্রয়োজন আছে, কারণ আল্লাহ বান্দার কলমের সাথে আল্লাহ পাকের কুদরতি আলমের সাথে ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট। এরকম হাক নাই, ডাইরেক্ট সম্পর্ক। তুমি মনে মনে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক মিনিবার 100 বার পড়ার জন্য যে কোনো একটা ওজিফা বানাও, যে কোনো একটা ওজিফা। আমি যদি বলি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি এটাকে বাধ্যতা হলেও মনে করে এটা বিদআত হয়ে যাবে। এই জন্য যে কোনো একটা ওজিফা দৈনিক 100 বার। আবার যদি মনে করো 100 বার পড়তে হবে, না হলে হবে না, ওটা বিদআত হয়ে যাবে। 100 বার পড়ো, 99 বার পড়ো, 80 বার পড়ো, 50 বার পড়ো, 10 বার পড়ো, 5 বার পড়ো, যে কোনো একটা আমল করো মিনিমাম। সেই আমলটা হাসরের দিন মিজানে সবচেয়ে ভারী হবে যে আমলটা আদম সন্তান নিয়মিত করে, নিয়মিত, একেবারে ছোট আমল, একেবারে ছোট আমল নিয়মিত করে। নিয়মিত কত করে? কেমন ছোট আমল? দৈনিক মিনিমাম একবার আস্তাগফিরুল্লাহ বলো। একবার আস্তাগফিরুল্লাহ বললে কি হবে জানো? জেনে নিয়ে এখন বলবো না, পরে বলবো। একবার সুবহানাল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলো, মিনিমাম একবার বলো না দৈনিক, মিনিমাম প্রতিদিন নিয়মিত করতে হবে। আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকো, তাহলে তোমার কলব শয়তান ওয়াসওয়াসা মুক্ত থাকবে। মৃত্যুকালে কালিমা নসিব হয়, মৃত্যু বরণ করা তৌফিক দিবে আল্লাহ পাক ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর কোন আদম সন্তান নবী রাসূল ব্যতীত, কোন আদম সন্তান মৃত্যুর ফতনায় পতিত হবে না, এরকম নাই, কথা নাই। পৃথিবীর সকল আদম সন্তান নবী রাসূল ব্যতীত সকল আদম সন্তান মৃত্যুর ফতনায় পতিত হবে। মৃত্যুর ফতনা কি? মালাকুল মউত যখন, সাকরাতুল মউত যখন শুরু হবে, তখন শয়তান মানব নেক্সুরতে শয়তান তোমার সামনে এসে উপস্থিত হবে। কেমন নেক্সুরতে? যারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে থাকতে যারা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে, তাদের শুরুতে শয়তান তোমার সামনে মাথার পাশে এসে বসবে। আমি তোর বাপ, আমি তোর মা, আমি তোর চাচা, আমি তোর ভাই, বড় ভাই, তোকে বলছি আমি যা আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে, এই কাজগুলো করার কারণে, কালিমা না পড়ার কারণে। কসম আল্লাহর, আমার রাসূল এভাবে বলেছে, হাদিসে ব্যাখ্যা দিতেছি আমি, তাকিদ করতেছি আমি। তোমার বিশ্বাস না হলে পড়ো, তুমি পড়ো না ভাই, আমি কি ধর্মের পেশা করার জন্য কথা বলছি? তুমি পড়ো, এই কিতাবটা পড়ো, হয়ে যাবে আমার কথাগুলা। 26 জন্য যাই বলিস সবগুলো কথা এই কিতাবের মধ্যে আছে। আমি বলি এই জন্য কিতাবের মধ্যে নাই, এই কিতাবের মধ্যে আছে, এই জন্য আমার আল্লাহ ভাই আমাকে দিয়ে বলাইতেছে, এর কারণে করার সুযোগ নাই। পড়ো ভাই, একবার করলে হলো, 10 বার দরকার নাই, 100 বার দরকার, একবার